হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ডিকশনারি মেথডস সম্পর্কে জানার চেষ্টা করব। কিভাবে ডিকশনারিতে মেথডস ইউজ করা হয় সেটাই আজকে আমরা জানার চেষ্টা করি। এর জন্য আমরা অনলাইন কোড এডিটর রিপেল.it তে চলে যাচ্ছি। চলে আসলাম। এর আগের ক্লাসে আমরা মূলত এইরকম একটা প্রোগ্রাম লিখেছিলাম, তাই তো? সো আজকে আমরা এটাকে একটু চেঞ্জ করি, লাইক basket, and এটাকে দেই লাইক গ্রিটিং। ওকে, সো এইবার যদি আমরা এটাকে রান করি, দেখবো এটা রান করছে। রান করি। তার মানে এটা একটা ডিকশনারি। সো আমরা একটু ডিকশনারির ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই, লাইক ইউজার। ওকে ওকে এবার যদি আমি ইউজার তারপর নতুন একটা কি কল করলাম, যেটা কি ইউজার ডিকশনারিতে নাই। এইজ নামে কোনো কি ইউজার ডিকশনারিতে নাই, বাট আমি কল করলাম, দেখি কি হয়। অ্যাজ ইউজুয়াল অবশ্যই এরর দেখাবে, কারণ এইজ নামে কোনো কি ডিকশনারিতে নাই। এখন প্রবলেম হচ্ছে যে প্রোগ্রামিং এ এরর খুবই একটা ডিসগাস্টিং ম্যাটার। যদি কোনো প্রোগ্রাম এরর দেখায় তাহলে তার পরের কোনো প্রোগ্রাম এক্সিকিউট করে না। আমরা জানি যে পাইথন লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। সো একটা কোড যখন এরর দেখায় তখন সে নিচে আর কোনো কোড এক্সিকিউট করে না, যার মানে পুরা প্রোগ্রামটাই বা পুরা কোডটাই আমার আর কাজ করে না। আমরা ভবিষ্যতে দেখব কিভাবে পাইথনের এরর হ্যান্ডেল করতে হয়। অবশ্যই সেটা আমরা দেখব। আজকে এটা আমাদের জানার বিষয় না। আজকে আমাদের জানার বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা মেথড ইউজ করতে পারি। সো এখন এই এইজ কিটা যদি আমি ইউজার নামক ডিকশনারি দেখতে চাই, তখন আমি ডট গেট মেথড ইউজ করতে পারি। কি মেথড? ডট গেট। তার মানে এই মেথড যেটা করবে সেটা হচ্ছে এই এইজ কিটাকে সে ইউজার ডিকশনারিতে কি করবে? দেখাবে। এই হচ্ছে আমাদের গেট মেথডস এর কাজ। এবার যদি আমি রান করি, আমি কি পাবো? নান। তার মানে এখন কোনো এরর দেখাচ্ছে না, বাট রেজাল্ট দিচ্ছে নান। কেন? এই কির কোনো ভ্যালু নাই, দ্যাটস ওয়াই নান দেখাচ্ছে। যদি আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতাম 55, তখন কি হতো? রান করি, 55। তার মানে এই গেট মেথডস দ্বারা আমরা তার মধ্যে এইচ কি এবং 55 ভ্যালু দিয়ে দিলাম, যেটা ইউজার ডিকশনারিতে গেট করেছে এবং সেটা রান করেছে, করার কারণে আমরা রেজাল্ট পেলাম 55। এবার যদি এরকম হতো, লাইক ইউজার ডিকশনারিতে এইজ নামে কিটা রয়েছে এবং এর ভ্যালু আছে 20, তখন কি ঘটতো? একটু রান করে দেখি। 20। তার মানে এখন সে ইউজার ডিকশনারিতে যেটা রয়েছে, যেই ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা পাবে, ডিফল্ট ভ্যালুটা পাবে না। সো আমরা গেট মেথড ইউজ করে বাহির থেকেও কোনো ইনফরমেশন ডিকশনারিতে কি করতে পারি? অ্যাড করতে পারি এবং সেই ইনফরমেশন আমরা চাইলে আউটপুট হিসেবে দেখতে পারি। অ্যাজ ইউজুয়াল দিস ইজ আ ডিকশনারি, উই অলরেডি নো, বাট আমরা আরেকটা ভাবে বা আরেকটা নতুন ভাবেও ডিকশনারি ইউজ করতে পারি, যদিও এই পদ্ধতিতেই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ডিকশনারি। তারপর আমরা নতুন একটা পদ্ধতিতেও ডিকশনারি ব্যবহার করতে পারি, যার ব্যবহার খুবই কম, বাট আমরা জেনে রাখি। যেমন ইউজার টু নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমরা ডিক্ট নামে একটা ডিকশনারি নিলাম, যেটা হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। অর্থাৎ ডিক্ট মানে ডিকশনারি, এটা আমরা পূর্বেই জেনেছি, এবং এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন। এই ফাংশনে মূলত আমরা এই ফাংশন ব্যবহার করে মূলত আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করতে পারি। যেমন এইখানে যদি আমি নেম এবং একটা ভ্যালু দিয়ে দিতাম
শামীম এবং ইউজার 2 যদি আমি কি করতাম, প্রিন্ট করতাম, তখন আমি কি রেজাল্ট পেতাম? নেম শামীম। তার মানে আমরা ডিক্ট ফাংশন ব্যবহার করেও, বিল্ট ইন ফাংশন ডিক্ট ব্যবহার করেও চাইলে ডিকশনারি ক্রিয়েট করতে পারি। যদিও এই পদ্ধতি খুব কম ব্যবহার হয়ে থাকে, মূলত এইভাবেই ডিকশনারি সবচেয়ে বেশি তৈরি করা হয়ে থাকে। সো আজকে আমরা বেশ কয়েকটা মেথড এবং কিভাবে অন্যভাবে ডিকশনারি তৈরি করা যায় সেটা শিখলাম। নেক্সট দিন আমরা আরো বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।